আমাদের জাতীয়করণ। চাকুরি জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা। আজও সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন তারা। তাদের আন্দোলনের কারণে দীর্ঘ সময় অফিস করেও সচিবালয় থেকে বের হতে পারেননি কর্মকর্তা কর্মচারীরা। ভেতরে আটকা পড়ে বিড়ম্বনায় পড়েছেন তারা। রোববার সকাল থেকে সচিবালয়ের সবগুলো গেটে অবস্থান নেন আনসার সদস্যরা। বিকেলে অফিস ছুটি হলে সচিবালয়ের গেটের সামনে আসেন সেখানকার কর্মকর্তা কর্মচারীরা। তবে এখনও তারা বের হতে পারেননি। আনসার সদস্যদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকুরি জাতীয়করণ করা হয়নি। দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না। এদিকে অফিসের কর্মঘণ্টা শেষ হওয়ায় কর্মকর্তা কর্মচারী সহ অনেক সেবা প্রার্থী বের হতে না পেরে সচিবালয়ের ভেতরের গেটগুলোর সামনে অবস্থান নিয়েছেন। পরে অবশ্য বিকেল 5:10 সচিবালয়ের 5 নম্বর গেট দিয়ে ধীরে ধীরে কিছু কর্মকর্তা কর্মচারীকে বের হতে দেখা গেছে। সচিবালয়ের এক নারী কর্মকর্তা বলেন, বাসায় ছোট বাচ্চা আছে, আমাদের এভাবে অবরুদ্ধ করে রেখে তাদের কী লাভ? আমাদের জীবনের নিরাপত্তা নেই। এদিকে রোববার চাকুরি জাতীয়করণের দাবিতে সকাল থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন আনসার সদস্যরা। এক পর্যায়ে দুপুরে সচিবালয়ে ঢুকে পড়েন বিক্ষোভকারী আনসারদের একাংশ। তারা সচিবালয়ের 3 নম্বর গেট দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের প্রতিনিধিদের দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়। তবে তার কিছুক্ষণ পরেই আবারও আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।